স্যার আসসালামু আলাইকুম। ওয়ানসাম স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। কই আমি তো ঠিক সময় আসছি। আজকে আপনার দেরি হয়েছে। আমার 5টায় আসার কথা, 4:58 বাজে। আপনি শুধু আপনার রাস্তাতেই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। কি? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো, মানে পড়া দেবো। বুঝাও উসিলা। হ্যাঁ। হোয়াট ইজ দ্য মিস ক্রিটিসিজম? একটা ছাড়া বাকি সবগুলো পড়েছি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। বাকি সবগুলোর ভিতরে একটা ছিল না। আমি জানি আপনি কি করবেন, বলতে নেই। অনার্সে পড়ো, স্যার হাতে মার খাও। আমি বিশ্বাস করি লজ্জাটা তোমাকে বহু দূর নিয়ে যাবে। একটু লজ্জিত হও। আমি 2টা প্রশ্নও পারতাম, বলো না কেন? পারলে তো আমি টাচ করতেন না। চাচি বাসা আছে না? তাকে বলবো, তার সাথে কথা হচ্ছে আমার। কি কথা? সোজা হয়ে বসো। তার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া চ্যাপ্টার পৃষ্ঠা থেকে পড়া ছিল। চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না, 200 নম্বর পেয়েছি। এই সাবজেক্টই পড়াবো আজকে। এই সাবজেক্টে আমি উইক। আমি এই সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে, অন্য সাবজেক্ট না। এই সাবজেক্টে পড়ানো না। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোড়া আছে বলতে ভালো লাগতেছে না। ওই ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন। আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। আমি এখন বাসায় যাবো, চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট। আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন পূরণ হতে পারে না। আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমে আপনার হতে পারি বউ। প্রিয় হিমি, আমাকে তুমি একটা চিঠি দিয়েছ, যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। দেখো হিমি, একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে, এটা স্বাভাবিক। তুমি সুন্দর, অনেক সুন্দর, এত সুন্দর মেয়ে আমি আমার জীবন রুশ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য। তুমি সুন্দর হবে না কেন? তোমার পরিবার সুন্দর, তোমার মা সুন্দর, তোমার বাবা সুন্দর, তাদের ব্যবহার সুন্দর। যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান। কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম, কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো, সে ছেলে হোক কিংবা মেয়ে, এতে কিছুই যায় আসে না। আমাকে মাফ করে দিও, আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। এটাই আমার পারিবারিক শিক্ষা, আমার সামাজিক শিক্ষা, বা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলতে পারবা। ক্ষমা করে দিও, এতেই তোমার স্যার। আমার রিডিং ছিল, তোমার চিঠিটা আমি পড়লাম। বিষয়বস্তু ভালো, লেখা ম্যাচুরিটি আছে তোমার সবচেয়ে। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখতাম, জানি না কি অবস্থা। মাসিক এই তোর হাতে কি? কিছু আমার না এটা। ভাই, আর একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। মাস্টার এর প্রপোজ করছে, এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। আমরা এখানে বসছি সমাধানের জন্য, কিন্তু চিঠিটায় যা ছেলেটা লিখছে, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে। আপনার মেয়েও কিন্তু দোষী। একটা বিহিত আপনারা করে যান। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। স্যার, কি? কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? তো আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। আমি তো আপনার বউ হই। একটা রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। নামদারি তোমার না? তুমি আর নিজের ছাত্রী বিয়ে করে তো যদি মহিলা দিলা। যাই হোক, তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে কেন রেপুটেশনটা ভালো হয়, ঠিক আছে? স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র, হ্যাঁ? আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না, শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনে পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ? সপ্তাহে 5 দিন, তাহলে 25,000 টাকা দিতে পারবো। 30,000 টাকা দিব স্যার, 30,000 টাকার বেশি আসলে দিতে পারবো না। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। কিউট। এখানেই তো সবাই ভুলটা করে। প্রথম আমাকে কিউট ভেবে আদর, তারপর তারা আমাকে মারার জন্য 100টা নিনজা টেকনিক বের করে। স্যার শোনেন না, এত কথা বলবো? সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কে নাই। সেকেন্ড চ্যাপ্টারে ধরে দিছি ওগুলো। Hey, what is this? ঠিক আছে, তুমি আমার বউ, আমি তোমার হাজব্যান্ড। আমি মানুষটা সারাদিন কাজ করার পরে সেরকম মাছি। তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানিয়ে করে টাচি টাচি করতে পারো না।
করতেছো দেখি তুমি। স্যার আপনার হবে কি? আপনার হবি হচ্ছে পড়ানো। তোমার হবে কি হওয়া উচিত বলতো? পড়া। পড়ো। তোমার সাথে একটা ডিলে আসি। আমি যদি দেখি তুমি এখন থেকে একদম ঠিকভাবে আমার দেওয়া হোমওয়ার্কগুলো করছো, মন দিয়ে পড়ছো, তাহলে আমি তোমাকে কনসার্টের টিকিট দেবে। স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার। আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার। ওকে, তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো বেশি হবে। ওকে স্যার। এই কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, শুনে আছেন? আমি তো এক্সাইটেড বুঝছো, তোর রেজাল্ট দিচ্ছে। আহারে এ মাইনাস পেছে। স্টুডেন্ট একটা ফেল টুস ছিল, কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পাইলো। হ্যাঁ চলো, কোথায়? তোর জন্য একটা গিটার নেবো বুঝছো, ওকে তো কথা দিছিলাম। আমি না আপনাকে একটা কথা কখনো বলিনি। কি? আমি না আপনার পকেট থেকে সবসময় 100 টাকা চুরি করি। কেন? ওই 100 টাকা আমি জমাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফ ইমি। হ্যাঁ। তোপুর রেজাল্ট দিল তো ওর জন্য একটা গিফট আনলাম, ভাবলাম ওয়াইফকেও নিয়ে আসি, আমি আখো এসে দেখা করাই। রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? তোপুর রেজাল্টটা কি? এ মাইনাস। তামসা করতে আসছেন আপনি? এটা প্রথম দিন আমি বলি নাই আমি শুধু একটা A+ চাই, বলি নাই আপনাকে? আমি প্রতি মাসে গুনে গুনে 30টা 1000 টাকা দিছি, এ মাইনাস পাইছে আমার ছেলে। বোন আমাকে ফোন করে, এখন ভালো একটা টিচার রাখছো, কই তোমার ছেলে তো A+ পাইলো না। এই টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে, সে আর কি পড়াবে? সরি, আমি ওয়াইফকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না। আরেকদিন আসি, আপনার যা যা ইচ্ছা আপনি বলেন। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, সময় লাগবে হয়তো আস্তে আস্তে। পারবেন এতগুলো টাকা ফেরত দিতে? এতগুলো টাকা কোনোদিন নিজের চোখে দেখছেন আপনি? লাভ নেই, আপনার এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে গিয়ে পৌঁছায় এত কষ্ট লাগে কেন? একটা বাচ্চা, ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর রেজাল্টে A+ কেন পেলো না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন A+ পেলো না? কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টরা কিভাবে A- পেলো? জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে চাচ্ছেন কেন? সরি, আমি না বুঝিনি, মানে আমি 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 এভাবে কখনো ভাবিনি। ক্ষতি আমার কোনো চাহিদা নেই, শুধু সুস্থ ছেলেটা আমার দরকার, শুধু ছেলেটাকে দরকার আমার। সরি।